সারি সারি সব ছবির মতো, ওই সারি সারি সব ছবির মতো তীর ছাড়িয়ে যাই চলো দূরে তত, সেই স্বপ্ন দেখার স্বপ্ন নিয়ে দাঁড়িয়ে থাকো কোরায়। কে চাইনি কে পাইনি, সবই ভুলে যেতে চাই এই শহর ছেড়ে আরো অনেক দূরে, চলো কোথাও চলে যাই ওই আকাশটাকে দূরে পিছু ফেলে, মনটাকে কোথাও হারাই। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি তো ঠিকঠাক আছি, আশা করছি ঠাকুরের কৃপায় সকলে ভালো আছো। তো আজ সকাল সকাল চলে এসেছি তিলোত্তমা নগরীতে। প্রথমে গঙ্গাবক্ষে মেট্রো ধরে সেখান থেকে এসপ্ল্যানেড, আর এসপ্ল্যানেড ধরে আবার মেট্রো ধরেই মান্তুর মানে যেখানে থাকে সেখানে যাত্রা করলাম। তো আজকে ওর জন্মদিন, তো সে কারণে অনেক দিন ধরেই বলছে মা তোমরা প্লিজ এসো, আমি যেতে পারবো না, আমার ডিউটি চলছে আর এখন পরীক্ষাও আছে, ফাইনাল এক্সামও খুব তাড়াতাড়ি আসছে। তো সে কারণে তোমরা একদিন দুদিনের জন্য এসো। আর বাড়ি থেকে বাড়ির গৃহবধূ বেরিয়ে আসা মানে সেই একটু টালমাটাল অবস্থা হয়ে যায়। তো কি করা যাবে, এখন জন্মদিন বলে কথা, মানে একটু আমাকেই ব্যাপারটাকে সামাল দিতে হবে, কেন কি মিত্রবাবুর ডিউটিটা এখন ভীষণ টাফ। তো মেট্রো স্টেশনে প্রথমে তো গঙ্গাবক্ষের মেট্রো, তোমাদের যেটা জিজ্ঞাসা করি কারা কারা এনজয় করেছে ব্যাপারটা। আমার এই সেকেন্ড টাইম হচ্ছে, আমি ফার্স্ট টাইম যখন সারেগামাপার অডিশন দিতে এসেছিলাম তখন একবার এসেছিলাম। তো দুপুরে লাঞ্চ টান হয়ে যাওয়ার পর মান্তু রান্না করে গিয়েছিল। ও মাছের বড়ার টক করেছিল, পটলের তরকারি করেছিল, মুসুরির ডাল করেছিল, আর আমি এসে খালি ভাত করলাম। তো এটা আমরা লাঞ্চ করেছি। ও ফিরে আসার পরে এই যে গিফট খুলে দেখা হচ্ছে এখন, এই গিফটগুলো হচ্ছে গিয়ে ভাই অস্ট্রেলিয়া গিয়েছিল, তো সেখান থেকে ও কলকাতায় মিটিংয়ের জন্য এসেছিলো, তো মান্তুর সঙ্গে দেখা করেছে। তো তখন মান্তুকে এই গিফটগুলো দিয়ে গেছে, যার মধ্যে পারফিউমটা আমার জন্য এনেছে, আর দুটো টপ মান্তু তৃষার জন্য এনেছে। পারফিউমটা ও অস্ট্রেলিয়া থেকেই এনেছে, তো সেটাই এখন খুলে দেখছি আমরা, সাথে সাথে তোমাদের সাথেও শেয়ার করে নিলাম। আর কিছু গিফট মান্তুকে ওর বন্ধু বান্ধবরা দিয়েছে আজকে বার্থডের জন্য, কেক গিফট করেছে, ব্যাগ গিফট করেছে। তো সেগুলো তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করেছি। আমি কিছুই আনিনি, আমি খালি আম নিয়ে এসেছি, একটু মিষ্টি নিয়ে এসেছি, আর ভাবছি একটু পায়েস করে দেবো। আর রাত্রেবেলায় দেখি ঠিক করছি যে একটু কোথাও গিয়ে, ওরা তো বাইরে খেতে ভালোবাসে, তো সেই একটু খাওয়া দাওয়া হবে। মিত্রবাবু থাকলে তো খুব ভালো লাগতো, ফ্যামিলি কমপ্লিট হয়ে সমস্ত আনন্দটা হতো আর কি। তো সেটা যেহেতু সম্ভব হচ্ছে না, এইভাবেই কাউকে না কাউকে মানে ঘাটতিটা পূরণ করে দিতে হবে। ওর টার্গেট থেকে আমার ঘরটা ফাঁকা পেরে দৌড়েছে, আমার কাটা তুলে ডুবে যাবে। হ্যাঁ দেখো বন্ধুরা, বিড়াল ছানাগুলোকে দেখতে পেলে তো, এটা হচ্ছে মান্তুর রুমমেট, ঠিক আছে। ও 4 তলার ওপরে মানে একটা ফ্ল্যাটের মধ্যে 3টে রুম, তো আর কমন কিচেন, তো 3টে রুমের একজন গেছে বাইরে, আর একটা যে রুমমেট আছে তো তার কাছে 2টো বিড়াল ছানা। তো আমি তো বলেই ফেললাম, তোকেই কে দেখে তোর আবার 2টো বিড়াল ছানা, তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। তো নিজেরাই গুছিয়ে গাছিয়ে সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকতে পারে না, তো তারপরে আবার বিড়াল ছানা। আর এই দেখো গিফটগুলো তোমরা সবাই একে একে এবার তোমাদের সাথে শেয়ার করছি। এটা ব্যাগ, 2টো ব্যাগের সেট। আর এই বাথরুমের সেটটা, এটা ওর অ্যাপেলোর এক বান্ধবী, তো ও নিয়ে এসছে, ও ওকে গিফট করেছে, সেটা জন্মদিনে নয়, ও কোথায় কোথাও ঘুরতে গিয়েছিলো বা জানি না আমি ঠিকঠাক। তো এটা কঙ্কনার দেওয়া, আর একটা বার্থডেতে একটা ঘড়ি গিফট পেয়েছে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেলাম, পরের ব্লগে অবশ্যই শেয়ার করব, বা ও যখন পড়বে তখন শেয়ার করে দেবো। তো এই ধরনের বাথরুমের সেটগুলো আমাদের মিডল ক্লাস ফ্যামিলিতে ঠিকঠাক ইউজ হয় না, ওই কিছু এদিক ওদিক করতে গেলে পড়ে ভেঙে যায়, পোর্সিলেনের তো। बार बार दिन ये आए, बार बार दिन ये गाए, तुम जियो हजारों साल, है मेरे ये आरज़ू। हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे टू मांटू।
বার্থডে। মোমবাতি গলে যাচ্ছে রে, জলদি আয়। থ্যাংক ইউ। তুই কাটবি নাকি? সিস্টার কেক কাটবেন। কার ফোনে ভালো ছবি ওঠে? আমার ফোন থেকে তুলছি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। বলে গেলাম মোমবাতি করতে, ঢং করতে গিয়ে। এইদিকে ক্যামেরাম্যান, ওই দইটা বাদ দিয়ে তুলবি প্লিজ। ঠিক আছে, হোস্টেল রুম এরকমই হয়। ব্যাস, ও কোথায় যাচ্ছে, কোথায় কি মোমবাতিটা গলে গেল এইসব করতে করতে, বুঝো। তালিয়া, শুভ জন্মদিন, শুভ জন্মদিন। খুব ভালো থাকো, সুস্থ থাকো। সব তোর জন্য। এটা তিশা ছবি তোলার চক্করে হলো, গরমে হাত পুড়ে যাবে। আচ্ছা আমাকে দে, ওটা তুলে দি। ওটা বাদ দিয়ে কর, ওটা বাদ দিয়ে কর। ওইটুকু খাওয়ার দরকার নেই, ছেড়ে দে, ছেড়ে দে। তিশা সরে যা, তিশা সরে যা, সরে যা। থাক, ওখানটা ছেড়ে দেবো, ওখানে ক্রিমটা উঠিয়ে নেবো। ছেড়ে দাও, ছেড়ে দাও, হাত পুড়ছে, ছেড়ে দাও। Happy birthday to you. La 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 na na na. चलो। সন্ধ্যাবেলায় কেক খাওয়া হলো। কেক খাওয়ার পর চিড়ে ভাজা, তারপরে গ্রিন টি, তারপরে জামা কাপড় সিলেক্ট করে ডিনারে কি পরে যাওয়া হবে, কি সাজুগুজু করা হবে, এইসব বিচার বিবেচনা বিশ্লেষণ করতে করতে 8:30 বেজে গেল। তো তারপরে আমরা আর কোথায় ঘুরবো, আর কোথাও রেস্টুরেন্টে খেতে গেলে সেখানে অর্ডার দিতে হবে, অর্ডারে 1/2 ঘন্টা টাইম লাগবে, তারপরে খাবার আসবে, তারপরে খেয়ে আবার বাড়ি ফেরা। আর আমার একটু মানে রাত্রেবেলা খুব রাত করে বাইরে, না তো আমার মেয়েরা থাকলে ভালো লাগে, না আমি নিজে থাকতে পছন্দ করি, আমার ভালো লাগে না। যা করছিস সারাদিন কর, কিন্তু 10টার মধ্যে বাড়ি ফিরে আসাটাকেই আমার মানে রেস্ট্রিকশন নয়, মানে আমি পছন্দ করি। এমনিতেই সন্ধ্যের পরে আমি আমাকে এরা সবাই বলে তুমি কি রাতকানা নাকি, এরকম একটা উপাধি দিয়েছে। তো আমি রাতকানা নই, কিন্তু আমি একটু সেকেলে ওই খুব বেশি রাত করে বাইরে থাকাটা আমার ঠিক পছন্দ হয় না। তো যাই হোক, এমনি ঘোরাঘুরি হলো না, আমি বললাম ডিরেক্ট খাবার জায়গাতে চল। তো সেটা অনেকটাই দূরে, এবং যাদবপুরে বাবরচি রেস্টুরেন্ট। যাদবপুরে গিয়ে খুব মনে পড়ে গেল, যাদবপুরে আমি তৃষাকে গানের ক্লাস করাতে নিয়ে আসতাম, এবং সেইখানেই বাস স্ট্যান্ডের কাছেই বাবরচি রেস্টুরেন্ট। জানি না তখন ছিল কি না, হয়তো খেয়াল করিনি, আমার আবার এই সব বিষয়গুলো চোখে পড়ে না। তো সেখানে গিয়ে ধরো খাবার অর্ডার দেবো, বিভিন্ন সেলফি তোলা হবে, এটা ওটা করা হবে, ভিডিও করা হবে, এই করতে করতেই না দেরি হয়ে যাবে। আর যেহেতু মিত্রবাবুর সাথে নেই, সেহেতু না আমার বেশি মানে ইনসিকিওর ফিল হয়, মানে কতক্ষণে সবাই একসঙ্গে বাড়িতে ফিরে যাব। এখনও আমাদের সমাজের যা পরিস্থিতি, বাড়িতেই মেয়েরা সেফ নয়, তো রাস্তার মধ্যে, যদিও কলকাতাতে 12টা-1টা অবধি সন্ধ্যেবেলার মতো মানে সবাই বিচরণ করে বেড়ায় আর কি, যাকে বলে আর কি। তো আমার সেইভাবে আমি নিজে পছন্দ করি না, আর আমার ভালোও লাগে না। তো যাই হোক, চিকেন সিজলার এই প্রথমবার ট্রাই করলাম, বেশ সুন্দর। আমি প্রথমবার খেলাম, তোমাদের সাথে সেজন্য শেয়ার করছি। আর আরও কী সব রান্নাবান্না। তো যাই হোক, এইভাবে দিনটাকে আজকে পার করার চেষ্টা করলাম। মান্তু যেগুলো ভালোবাসে, ও করতে পছন্দ করে আর কি। দেখি এই 2 দিনের মধ্যে একটু পায়েস করে দেওয়ার চেষ্টা করব। ওইদিকে গাড়ি গেল, তো তাই গাড়িটার আওয়াজটা এলো। তো পায়েস করে দেওয়ার চেষ্টা করব। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে, তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। যারা নতুন আসছে চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সবশেষে বলি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো, নতুনের মাঝে নিজেকে মিশিয়ে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করো। অনেক কিছু ভুল মনে হবে, কিন্তু ভুলের মধ্যেও নিজের সব কিছু মিশিয়ে নিয়ে এগিয়ে চলতে হবে। এটাই হচ্ছে আমাদের প্রজন্ম, মানে সামনের প্রজন্ম, এইভাবেই এগিয়ে যেতে হয়। তো ভালোই ছিল ডিনারটা, মিত্রবাবু থাকলে আরও ভালো লাগতো, আমার তো বিশেষ করে ভালোই লাগতো। তো কিছু করার নেই। তো আজকের মতো এইটুকুই, টাটা, গুড নাইট, সবাই ভালো থাকো। আসছি আর একটা নতুন ব্লগ নিয়ে।